অত বড় গর্ধবে দেশের মানুষ বাইতুল্লাহ গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলে তাওয়াফ করতেছে, দুইজনের ছবি দিয়ে ফেসবুক। কাবা রাইখা আপনি এমনি করে ছবি তুলতেছেন, তাও কাবা পিছনে রাইখা। আল্লাহ যদি রহমান না হতেন, রহিম না হতেন, ওখানে আপনারা গজব দিয়ে পারতেন। কাবা প্রথম দেখেই যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। হজের মাসআলা তো আমাদের অনেকেই জানি না। কেন? নামাজ তো প্রতিদিন হয় 5 ওয়াক্ত, রোজাও রমজানে অন্তত প্রতি বছরে 30টা রোজা রাখা হয়, যাকাত বছরে একবার হলেও দেয়া হয়। কিন্তু হজ তো এমন এক ইবাদত যেটা বছর জীবনে একবার ফরজ হয়, ঠিক না? হজ তো এমন একটা ইবাদত যেটা ফরজ হয় জীবনে একবার। এই জন্য এটার প্রতি গুরুত্ব এত কম যে এই মাসআলা আমাদের অনেকের জানা, এবং এটা যে একটা ইবাদত এটা আমাদের জানা নাই। আমরা মনে করি হজ করলাম এই জন্য যে নামের শুরুতে আল্লাহ বসবে। মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এবং অনেকের সমাজে ধারণা এটা যে হজ করার আগে যা গুনাহ করার করে নাও, হজের পরে আর গুনাহ করতে পারবা না। এই জন্য বৃদ্ধ হয়ে যায়, 25 বছর বয়সে হজ ফরজ হয়েছে, কিন্তু 50 বছর হয়ে গেছে সে এখন হজ করেনি। আপনি খুঁজে পাবেন কিনা জানেন, আমি পাই, আমার চোখে অনেক আছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলি হজ কখন ফরজ হয়, কারো জানা আছে? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, দু একজন মাথা নাড়া দিতেছে, কিন্তু অনেকেই হয়তো বলতে পারবো না। সহজ বিষয়টা বুঝেন। কোন ব্যক্তির কাছে হজ কখন ফরজ হবে, হজের সফরের যে কয়টা দিন লাগবে, ধরেন বর্তমান যুগের হিসাব অনুযায়ী 45 দিন বা 2 মাস আগে পরে মিলিয়ে, এই 2 মাস চলার মতো, ফ্যামিলি চলার মতো প্রয়োজনীয় সকল কিছুর প্রয়োজন মিটানোর পরে যদি কারো কাছে হজে যাওয়া এবং আসার পরিপূর্ণ খরচ, এই পরিমাণ সম্পদ অতিরিক্ত থাকে, তাহলে তার উপরে মাসআলা বুঝাইতে পারলাম। তার মানে ধরে নেন 2 মাস চলতে ঢাকার শহর অনুযায়ী 2 লাখ টাকা লাগবে। কথার কথা, ফ্যামিলির স্ট্যাটাস অনুযায়ী কম হতে পারে, বেশি হতে পারে। কারো ফ্যামিলি ছোট, তার 50,000 টাকা হলে হয়ে যায়। কারো ফ্যামিলি আরো ছোট, 20,000 হলেও হয়ে যায়। কারো ফ্যামিলি অনেক বড়, 5 লাখ টাকাও হয় না, হতে পারে। তো বর্তমান হিসাব অনুযায়ী যদি 7 লাখ টাকা হয়, এখন কত, এবছর কত গেছে আমি সাহেব? 6,20,000, 6.5 লাখ, 7 এর মধ্যে ধরেন 6-7 কম বেশি, কারণ ওই হোটেল ভাড়ার উপরে কম বেশি নির্ভর করে। ধরে নিলাম 7 যদি হয়, আর যদি ওখানে থাকে আরো কত, ধরেন 2 লাখ। বর্তমান বাজার অনুযায়ী যদি কারো কাছে 8 লাখ, 9 লাখ বা 10 লাখ টাকা থাকে, তার উপরে। এখন বলেন, এই হিসাব যদি করি, আমাদের সমাজের কতজন মানুষের উপর হজ ফরজ হয়েছে? অধিকাংশ হজ এখন করছে না। কেন? হজ থেকে এসে তার গুনাহ করা যাবে না, একটু বয়স হোক, এরপরে হজ টাজ করবে। আচ্ছা বলেন তো, হজ থেকে এসে গুনাহ করা যাবে না, গুনাহ করার পারমিশন কখন আছে? হ্যাঁ, আপনি বুঝছেন এটা যে হজ থেকে এসে আর গুনাহ করার পারমিশন কখন আছে? মানে আমাদের অবস্থা হলো এমন, টুপি রাখে পকেটে, মসজিদে এসে টুপিটা তাড়াতাড়ি করে পরে, আবার মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে টুপি বাদ দিয়ে দেয়। আচ্ছা, টুপিটা যে সুন্নত, টুপি ছাড়াও নামাজ হবে, টুপি ছাড়াও, কিন্তু সুন্নতের খেলাফ। টুপি তো নামাজের সুন্নত না, টুপি তো পোশাকের সুন্নত। টুপিটা কিসের সুন্নত? আপনি মসজিদে এসে টুপি পরলেন, আর টুপির খবর নেই। আবার অনেককে দেখি মসজিদের গেটে, এগুলো খেয়াল করি আমরা, মসজিদের গেটে এসে প্যান্ট ভাঁজ করে উপরে উঠে। আচ্ছা, কেন?
অনেকেই চিন্তা করেন যে মসজিদে এসে হাঁটুর কি বলে টাকনুর নিচে প্যান্ট পরা এটা না জায়েজ বা গুনাহ হয়। তো আচ্ছা, মসজিদে বসে টাকনুর উপরে কাপড় পরা বা টাকনুর নিচে কাপড় পরা গুনাহ, বাহিরে অনুমতি আছে? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, মান জাররা ইজারাহু বাতারান লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তির পোশাক বলতে বোঝানো হয়েছে ইজার। ইজার কাকে বলে? আমাদের দেশে লুঙ্গি বা পাজামা বা প্যান্ট, এটাকে ইজার বলে। অর্থাৎ কোমরের নিচে যেটা পরা হয়, উপরেরটা না, এটা কামিজ। এটা কি কামিজ, বা বাংলায় আমরা জুব্বা চিনি, জামা চিনি, বা পাঞ্জাবি চিনি, বা শার্ট বলি, যেটা বলি। নিচেরটা এটাকে কি বলে? আরবিতে ইজার বলে। যে ব্যক্তির ইজার টাকনুর নিচে চলে যাবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিনে তার দিকে আল্লাহ তাআলা তাকাবেনই না। তখন মসজিদের বাইরে প্যান্ট নিচে পড়তেছে, মসজিদে ঢুকা প্যান্ট উপরে উঠাচ্ছে। এখন হজের বিষয়টা তাই হয়ে গেছে। হজ করে এসে আর গুনাহ করা যাবে না, এই জন্য যা করার আগে করে নেই। দেখেন হজের ব্যাপারটা কখন হয়েছে, আমি মাসআলা নিয়ে আলোচনা করব না বা পরেও শেষ করতে পারবো না, কিছু কথা আপনাদেরকে বলে এটা বোঝেন। আর আমি সাহেবকে বলবো, আপনি যারা এবছর নতুন, আগে তো একবার ওমরা করেছে, তারা তো আলহামদুলিল্লাহ পুরনো আছে বা হজ করার অভিজ্ঞতা আছে বা টুকটাক জানে, তারা তো আলহামদুলিল্লাহ। নতুন যারা, তাদের অন্তত বাস্তব ট্রেনিং এর ব্যবস্থা করবো। আর এটা আমি এখানে বললেও ট্রেনিং দিলে কাজ হবে না, আমি আলাদা কিছু কথা বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন বানালেন, এই পরামর্শ করতেছেন, তো ফেরেশতারা কি বলেছিলেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এটা আল্লাহ পাকের কথা যে আমি জমিনে একদল প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি এমন এক জাতি বানাবেন যেই জাতি দুনিয়ায় ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? প্রয়োজন নাই তো। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার তাসবিহ, আপনার পবিত্রতা বলা দরকার, তো আমরা আছি। অবশেষে আল্লাহ পাকের ঘোষণা কি? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না ফেরেশতারা, আমি সে বিষয়ে মহাজ্ঞানী। আল্লাহ বানাতে শুরু করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, সৃষ্টি করলেন। ফেরেশতারা চিন্তা করলো যে আসলে তো আমরা আল্লাহর বিপরীত মতামত দিলাম, ঠিক না? আল্লাহ চাইছেন বানাইতে, আমরা ফেরেশতারা কি করলেন? বুঝে না মনে হয়। ফেরেশতারা বিপরীত মতামত দিলেন। ফেরেশতারা গিয়ে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ আমরা তো তাহলে অন্যায় করে ফেলছি। দেখেন ফেরেশতাদের টোটাল জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছিনি এইভাবে যে ফেরেশতারা কোনো গুনাহ করে না, তাদের গুনাহ করার মতো কোনো শক্তি দেওয়া হয়নি। কারণ গুনাহ করার জন্য আমি আগেই বলেছি, আপনারা জানেন যারা আমার রেগুলার মুসল্লি, গুনাহ করতে হলে একজন মানুষের মধ্যে রাগ থাকতে হয়। গুনাহের কিছু গুণ আছে, কিছু খারাপ গুণ আছে, এগুলোর কারণে গুনাহ হয়। যেমন রাগ, হিংসা, লোভ, যৌন চাহিদা, এই জাতীয় বিষয়গুলো দিয়ে গুনাহ হয়। ফেরেশতাদের মধ্যে এগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নাই। মানে গুনাহ করতে হলে যা যোগ্যতার দরকার, এই যোগ্যতাই ফেরেশতাদেরকে দেওয়াই হয় না। এই জন্য ফেরেশতারা গুনাহ করে না। কিন্তু এখানে ফেরেশতারা চিন্তা করলো যে আমরা আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে ভিন্ন মত দিলাম, তাহলে তো অন্যায় হয়ে গেছে। তো আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আপনি এমন একটা পদ্ধতি আমাদেরকে করে দেন, বা এমন একটা ঘর বানিয়ে দেন যে ঘরটা তাওয়াফ করে আমরা আপনার কাছে ক্ষমা চাইতে পারি। তো আল্লাহ তাআলা তখন এই বর্তমান যেখানে বাইতুল্লাহ এর ৭ আসমান উপরে বাইতুল মামুর করলেন, সেটা নূরের ঘর। এই ঘরটা আল্লাহ পাকের নূরের তৈরি, বুঝেন না মনে হয়? এই ঘরটা আল্লাহ পাকের নূরের তৈরি, এই ঘরটা তৈরি করেছে। ফেরেশতারা এটা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন।
তা আমি তো আগেই বলেছি ফেরেশতাদের কোনো গুনাহ নাই, এরপরেও ফেরেশতারা আল্লাহর কাছে আরো প্রিয় হওয়ার জন্য মাফ চাইলেন। এখন আল্লাহ তাআলা বললেন, তোমরা তো আমার কাছে ক্ষমা চাইতে পারলা, আমার কাছে আবেদন করতে পারছো, আমি ঘর বানিয়ে দিলাম, তো আমি তো বনি আদম বানাতে চাই জমিনে। এরা তো আমার কাছে ডাইরেক্ট বলার কোনো সিস্টেম নাই, যদিও দরখাস্ত করতে পারে, কিন্তু আমি কোনো বান্দার সাথে ডাইরেক্ট কথা বলি না। তো এরা যদি দুনিয়ায় গুনাহ করে, আবার এদেরকে আমি আল্লাহ বানাইছি এমন করে যে গুনাহের শক্তি এদের মধ্যে দেওয়া আছে, বনি আদমের মধ্যে গুনাহের শক্তি দেওয়া আছে। তাদের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদা আছে। গুনাহ করতে গেলে যতগুলো খারাপ গুণের দরকার সবগুলো কার মধ্যে আছে? আমাদের মধ্যে আছে। তো এরা যদি গুনাহ করে, এদের গুনাহ মাফের জন্য একটা ঘর আমি আল্লাহ বানাতে চাই। আল্লাহ তাআলা ঘর বানালেন আদম আলাইহিস সালামকে। এই ঘর আল্লাহ তাআলা প্রথম ফেরেশতাদেরকে দিয়ে এই ভিত্তি প্রস্তর করেছেন। বাইতুল্লাহ ভিত্তি প্রস্তর প্রথম হয় ফেরেশতাদের দিয়া। ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বানাইছেন যে দুনিয়াতে বনি আদম থাকবে, এদের তো মাফের দরকার। দ্বিতীয় সংস্করণ হয় আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয় সংস্করণ। এর পরবর্তীতে যুগের পরিবর্তনে মরুভূমিময় এলাকা, অনাবাদী এলাকা একটা সময় মাটির নিচে পড়ে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও নির্মাণের জন্য বললেন। এর আগ পর্যন্ত মানুষ বাইতুল মাকদিসকে অনেক বেশি সম্মানিত মনে করত, যদিও সেটা তাওয়াফ করতো না বা হজের জন্য কেউ ওখানে যাইতো না। বাইতুল মাকদিস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, জন্য এর প্রতি একটা গুরুত্ব ছিল মানুষের আলাদা। এবং সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস নির্মাণের জন্য পৃথিবীর সব থেকে অভিজ্ঞতা সম্পন্ন জিনদের মাধ্যমে কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট করেছিলেন। পরবর্তীতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবারও কাবা নির্মাণ হলো। এরপর থেকে মানুষ এখানে হজের দিকে আসা শুরু করলেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তুমি ডাকো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাকলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, নাকি ইমাম সাহেব? ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজাল। আল্লাহ তাআলা বললেন তুমি ডাকো। ডাকছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। এখান থেকে তাফসীরের কিতাবে লেখে যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের আওয়াজ যেই আলমে আরওয়াহে রূহ জগতের রূহের কান পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে, আল্লাহ তাআলা তাকে যে কোনো একবার হলেও বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। এই হজের পদ্ধতি শুরু হলো। যুগের পরিবর্তনে ধীরে ধীরে এই হজের পরিবর্তন হতে হতে এমন হয়েছে যে কাবা কাফির মুশরিকরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতে শুরু করলো এবং কাবার মধ্যে মূর্তি ঢুকতে শুরু করছে। কাবার মধ্যে কেউ ঢুকতে শুরু করছে মূর্তি, এবং এই জমজম পানিটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ বন্ধ বলতে উপরে আবরণ পড়তে 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 এমন আবরণ পড়েছে কোথায় জমজম এটাই খুঁজে পাওয়া যায়নি। এর বড় ইতিহাস আছে, এটা নিয়ে লম্বা আলোচনা করতে গেলে মূল কথায় যেতে পারবো না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে স্বপ্ন দেখানো হয়েছে যে তুমি এটা খনন করো জমজম। কোথায়? স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। সেখানে অনেক উটের পচা নারী ভুঁড়ি ছিল, অনেক কিছু ছিল, অনেক কি বলে মাটি সরানোর পরে 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 গিয়া এই জমজমের পানি আবার নতুন করে পেয়েছে। এর পরবর্তীতে হস্তি বাহিনী আসলো আল্লাহ রাসূলের জন্মের অল্প কিছুদিন আগে কাবা ভেঙে দেওয়ার জন্যে, কারণ ওরা ওখানে আরেক কাবা বানিয়েছে, সেখানে মানুষদেরকে ডাকতেছে হজ করার জন্যে।
হ্যাঁ, তো সুতরাং মুসলমানদের এই কাবা ভাঙতে হবে। সেখানে আল্লাহ তাআলা হস্তি বাহিনীদেরকে ধ্বংস করেছেন ওই ছোট্ট আবাবিল পাখি দিয়ে। তো কোরআনে স্পষ্ট বর্ণনায় আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কোন কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 12, অর্থাৎ মোটামুটি বাচ্চা বয়সের, তখন এই কাবার আবার নতুন করে নির্মাণ কাজ আরম্ভ হলো। এটা কুরাইশ বংশরা। এই যখন হাতিমে কাবা, যেটা এই হাত দেখেন, তখনকার কাফিররা কত সতর্ক ছিল, আমরা মুসলিমরাও এত সতর্ক না। হাতিম এখন যেটা, আপনারা বাইতুল্লাহ যারা গেছেন দেখি কয়জন হাত তোলেন? মাশাআল্লাহ, অনেকে আছেন। খালি জায়গাটা, এটা কিন্তু কাবা, একদম ওইখানে যদি কেউ নামাজ পড়ে তো কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব, ওটা কাবার ভিতরের অংশ। বুঝাইতে পারলাম? যেমন আমাদের এই পুরোটা মসজিদ, ঠিক না? তো এটা কেন কমলো? এই কুরাইশরা যখন চাঁদা তুলে তারা কাবা রিকনস্ট্রাকশনের কাজ শুরু করেছে, তখন দেখে যে হালাল যে পরিমাণ টাকা আছে, সম্পদ আছে, ওই পরিমাণ সম্পদ দিয়ে এইটুকু বাড়তি আর করা যায় না, এইটুকু বাড়তি করা যায় না। তখন ওইটুকুকে বাদ দেওয়া হয়েছে। দেখেন কত সতর্ক, হালাল নাই এজন্য ওইটুকু করব না, হারাম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না। আবার আপনার মসজিদ, এটাও তো আল্লাহর ঘরের একটা শাখা, অথচ এখন হারাম টাকা দিয়েও তো মসজিদ হচ্ছে না? এই নতুন করে শুরু করা হলো। সেখানে লম্বা ইতিহাস। হাজরে আসওয়াদ, এখন যেটা, এই হাজরে আসওয়াদটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাত থেকে নিয়ে আসছিল। এটা পাথরটা ছিল সাদা, এটা কালো পাথর ছিল না। তো এই পাথরের একটা গুণ হলো, পাথরে চুমা দিলে এই পাথর জান্নাতি হওয়ার কারণে মানুষের গুনাহ টেনে নিয়ে যায়, এবং যুগের পরিবর্তনে এটা ধীরে ধীরে কালো হয়ে গেছে। তো পাথরটা ছিল সাদা। তো কাবার রিকনস্ট্রাকশনের কাজ যখন শুরু হয়, কুরাইশরা মিলে শুরু করছে, এখন এই পাথর কে রাখবে? এক এক বংশ দাঁড়িয়েছে, আমি রাখবো, আমার বংশ রাখবে, এ বলে আমার বংশ রাখবে, এ বলে আমার। ওখানে দাঁড়িয়েছে যে সবচেয়ে বড় নেতা আবু তালেব, সে রাখবে, কেউ বলে না আবু জাহাল রাখবে, কেউ বলে অমুক রাখবে। এক এক গোত্রের লোকজনের এক এক অবস্থা। নবী আলাইহিস সালাম ছোট মানুষ, কিন্তু দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন, কেউ না, আমি রাখবো, আমি ফয়সালা দিচ্ছি। নবীজি নিজের কোন বর্ণনায় আসছে নিজের চাদর, কোন বর্ণনায় আসছে মাথার পাগড়ি খুলে জমিনে বিছাইছেন, পাথরটাকে কি বলে চাদরের উপরে রাখছেন। এবার সবাইকে বলছেন, সবাই চাদর ধরেন। এখন চাদরের একটু 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 সবাই ধরলো, সব গোত্রের লোকজন আছে। যেখানে নিয়ে পাথর সেট করা হবে সেখানে নবীজি সামনে হাঁটতেছেন, সামনে হেঁটে ওখানে পাথরের ওই জায়গাটা ধরলেন। এবার একজনকে একদিককে বললেন একটু নিচু করেন, আর একদিককে বললেন উঁচু করেন। পাথর এমনিতেই গড়ায় গিয়ে জায়গায় সেট হয়ে গেছে। তখন থেকেই টোটাল মক্কাবাসী যে কোনো বিষয়ে এই ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, যে এর কাছে গেলে বিশাল জটিল বিষয়ও সুন্দর সমাধান হয়। যাই হোক, তো মূলত এই বাইতুল্লাহ এবং হাজরে আসওয়াদ, এটা আল্লাহ তাআলা কেন নির্মাণ করেছিলেন বলেন তো? গেছে, সব ভুলে গেছে, বলেন। গুনাহ মাফের জন্য, আমার আপনার গুনাহ মাফের জন্য। সুতরাং ব্যাপারটা এমন না যে বাইতুল্লাহ যাওয়ার আগে যত গুনাহ করে নেই এটা গিয়া ওখানে মাফ করায় আইসা বিশাল হয়ে যাব, আর কিছু করবো টরবো না। ব্যাপারটা এমন না, বরঞ্চ এটা হবে যে আমার গুনাহ তো আমি করব না, এটা বান্দার কাজ। কারণ কোনো ইমানদার গুনাহ করতে পারে না। যদি গুনাহ হয়েও যায় তাইলে তাওবা করব, তাওবাতেও যদি কাজ না হয় আল্লাহর কাছে গিয়া হাজরে আসওয়াদ চুম্বন করব, আল্লাহর কাছে মাফ চাইব, কাবা তাওয়াফ করব, এরপরে আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। আল্লাহ চাইলে মাফ করতে পারেন। এটা হলো এক বিষয়। আর কোন ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেলে তাকে তো হজ করতেই হবে, এটা ইবাদত। এটা কি বলেন? এটা কি ইবাদত। সুতরাং ইবাদতের ক্ষেত্রে অবহেলা মোটেও না, ইবাদতের ক্ষেত্রে অবহেলা।
দেখেন পরিস্থিতি এখন এমন, আমাদের উপরে ফজরের নামাজ ফরজ, এখানে যারা আছে সবার উপরে ফজর নামাজ কি ফরজ। আচ্ছা, ফজরের নামাজের সময়টা কতক্ষণ বলেন না? সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্য ওঠা আগ পর্যন্ত, এরপরে তো আর। কিন্তু এই সময় যদি অবহেলা করে পড়ি নেই, তাহলে এটা কি করতে হবে? কাজা আদায় করতে হবে। কাজা আদায় করলেন, হয়তো দায়িত্ব মুক্ত হলেন, কিন্তু ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে গুনাহগার হলাম কিনা? আপনি হজ যখন ফরজ হয়েছে 25 বছর পরে হজ করছেন, 10 বছর 15 বছর পরে গিয়ে হজ করছেন, হয়তো হজ আদায় হয়ে গেল, সময় মতো যে আদায় করেন না, এই জন্য গুনাহগার আপনাকে হতেই হবে। কথা বোঝাতে পারলাম? এই জন্য এবার যারা হজ করতে যাওয়ার নিয়ত করেছেন তো আলহামদুলিল্লাহ, যাদের উপরে এখনো হজ ফরজ হয়েছে কিন্তু যেতে পারি নাই, আজকের এই মজলিস থেকে পাক্কা সাচ্চা নিয়ত করি যে আগামী বছর আমার জীবনের সাংসারিক, রাষ্ট্রীয়, পারিবারিক যত ঝামেলা থাকুক সব কিছুর থেকে ফারাক হয়ে আমি হজে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? হজ যারা করতে যাবেন, যারা যাবেন তাদেরকে বলছি, এই নিয়ত যেন কখনো না আসে যে আমি হজ করতে গেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এত টাকা আছে, আমি হজ না করলে কেমন দেখা যায়। আমাদের দেশে 2টা ইবাদত, এই 2টা ইবাদত লোক দেখানো সব থেকে বেশি হয়, একটা হলো কুরবানি আর একটা হলো হজ। এবং এই 2টা বর্তমানে আমি খেয়াল করে দেখলাম, আমি গতকালকেও আলোচনা করতেছিলাম, কার সাথে যেন আনিসবের সাথে আলোচনা করতেছিলাম, যে অনেকের হয় না, কোরবানিও হয় না, হজও হয় না। কেন হজ হয় না? হজ না হওয়ার কারণ হলো, কোরবানি না হওয়ার কারণও যা, হজ না হওয়ার কারণ একই। কোরবানিতে কি হয়? আমি একটা গরু কিনছি, এখন এখানে জানি হুজুর তো বলছে 7টা ভাগ দেওয়া যায়, 7 জনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন স্ত্রীর একটা দিলাম, ছেলের একটা দিলাম, মেয়ের একটা দিলাম, অমুকের একটা দিলাম, 7 জনের পক্ষ থেকে আমি দিয়ে ফেলছি। কিন্তু আপনি কি জানেন যে আপনি যে আপনার স্ত্রীর পক্ষ থেকে দিয়েছেন, যদি আপনার স্ত্রীর উপরে কোরবানি ফরজ হয়ে থাকে, সে না দেওয়ার আগ পর্যন্ত এই কোরবানি তার পক্ষ থেকে আদায় হবে না। বুঝেন নাই কেউ? কি বুঝছেন? আরেকটা দিতে হবে না, এটার মধ্যেই হবে, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর পয়সাও এখানে থাকতে হবে। যেমন উদাহরণ, যেমন আমি একটা গরু কিনলাম, আমার কেনার সময় নিয়ত হলো আমি 1 লাখ টাকায় গরুটা কিনছি, এটা 7 ভাগ করব, বা 7 ভাগে 7 জনের, কারণ আমার দ্বারা এত বড় গরু দেয়া সম্ভব না। তখন আমি কি করলাম, আমার এই ভাইকে একটা নিলাম, এই ভাইকে একটা নিলাম, এই ভাইকে একটা নিলাম। এখন নিলে কি করব, আমি সবার পক্ষ থেকে টাকা আমি দেব, না এই 1 লাখ টাকা এবং আগে পরে মিলিয়ে যা খরচ হবে এটা সমান 7টা ভাগ করব? ঠিক তেমন এক পরিবার থেকে আপনি একটাই দিচ্ছেন গরু, অসুবিধা নয়, আপনার স্ত্রীরও ওই পরিমাণ সমান 7 ভাগের 1 ভাগ দিতে হবে, বা 3 ভাগের, যেটা করুন, যে ভাগটাই করেন। আপনার সন্তানের উপরে যদি ফরজ হয়, তার পক্ষ থেকেও ওই পরিমাণ সমান ভাগ দিতে হবে। অথবা যদি মনে করেন না গরু হয় না, তো একটা আলাদা ছাগল কিনে নেন, আপনি একটা কিনেন, আপনার স্ত্রী আলাদা কিনেন। স্বামী হয়ে যদি আপনি তার পক্ষ থেকে আদায় করেন, আদায় হবে না, সওয়াব পাবে সে, কিন্তু তার ফরজ এটা পূর্ণ হবে না। ঠিক হজও তেমন, স্বামীর টাকা আছে, এখন স্ত্রীকে হজে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, বেশ ভালো কথা, সুন্দর। স্বামীর টাকা আছে, এখন স্ত্রীকে চিন্তা করে, একা যাচ্ছি না, আমার ওয়াইফকেও নিয়ে যাই, বেচারি সারাদিন সাংসারিক কাজ করে, কিছু করে না, কষ্ট পাবে, নিয়ে যায়, ভালো কথা, নিলেন। কিন্তু যদি আপনার স্ত্রীর উপরে হজ ফরজ হয়ে থাকে, ওই পরিমাণ সম্পদ যদি আপনার স্ত্রীর থাকে, তাহলে তার টাকা দিয়ে হজে যেতে হবে। বুঝলেন? তার টাকা ব্যয় করেই হজে যেতে হবে। আপনি হজে নিয়েছেন, সওয়াব পাবে, কিন্তু তার হজ ফরজ আদায় হয়নি এখন। হ্যাঁ, এরপরে আরেকটা ব্যাপার হলো, এটা বাদ দিয়ে যদি আপনি এই চিন্তা করেন
যে আপনার আমার স্ত্রীর এত টাকা আছে, ওটা সে অমুক জায়গায় রাখছে বা এই কাজে রাখছে, সেখানে সে হয়তো খরচ করতে পারছে না, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে হয়তো কর্জে হাসানা নিবে, অথবা আপনি তাকে টাকা তাকে হাদিয়ে দিবেন। বুঝাইতে পারলাম? এটা থেকে মালিক বানিয়ে দিলেন যে এই 10 লাখ ইচ্ছা যা ইচ্ছা সেটা করলাম। আপনার স্ত্রী মনে করলো না, আমি যেহেতু 10 লাখ পাইছি বা 5 লাখ পাইছি, এর সাথে আরো কিছু মিলায় 8 পিস করে আমি হজে চলে যাই, অথবা তার হজ পালন করার জন্য আপনার কাছ থেকে এই টাকাটা খরচে হাসানা নিবে, পরবর্তীতে আপনাকে ফেরত দিবে। এছাড়া হজে নিলে হজ হবে, সওয়াব হবে, কিন্তু আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি তার উপরে ফরজ হয়ে থাকে, তাহলে তার ফরজ কি হবে না? আদায় হবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম আপনাদের? এর পরের কথা হচ্ছে, হজ তো একটা আনুষ্ঠানিকতা। গেলেন, ইহরাম পরলেন, কাবা তাওয়াফ করলেন, সাফা মারওয়া দৌড়াইলাম, আবার হজ করার সময় যেটা তো আমরা পানি খাইলাম জমজমের, আরাফায় গিয়ে অবস্থান করলাম, মিনায় অবস্থান করলাম, কুরবানি করলাম, হজের আহকাম শেষ করলাম। এটা তো একটা আনুষ্ঠানিকতা, কিন্তু আসলে আল্লাহ তাআলা চান কি বান্দার কাছ থেকে? বান্দার কাছ থেকে এটাই চায় যে বাংলাদেশ থেকে যাবে, একটু ঘুরে ঘুরে চলে আসবে, আমার শুরুতে হাজি লেগে যাবে না, এটা না। এই জন্য একজন মানুষ জীবনে 20 বার হজ করেছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় নাই। কেন? আল্লাহ যেভাবে চাইতেছেন ওইভাবে সে হজ করতে পারে না। জন্য বুখারীর এক হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবেন। আলেমকে ডাকবেন, মুজাহিদকে ডাকবেন, দানশীলকে ডাকবেন। অন্য এক বর্ণনায় আসছে হাদিসে যে হাজিকেও ডাকবেন। ডেকে বলবেন, কেন হজ করছো? এই আপনার ঘর তওয়াফ করলাম, আপনার হুকুম পালন করলাম, এই সেই জন্য। বলবেন, না, মানুষ তোমার হাজি বলবে এই জন্য গেছিলাম, তোমার হজ আমার কাছে কবুল হয় নাই। আসলে আল্লাহ চান কি? দেখেন, কোরবানিটা আমরা যারা কোরবানি করি, এই কথা বুঝতেছেন নাকি? বিরক্ত হইতেছেন? আমরা যারা কোরবানি করি, কোরবানির একটা শিক্ষা আছে না? শুধু রক্ত প্রবাহিত করলাম, কোরবানি হয়ে গেল? পশুর রক্ত প্রবাহিত করলাম, এটা কোরবানির শিক্ষা না? ভিন্ন কিছু শিক্ষা আছে। কি ভিন্ন শিক্ষা? কোরবানির শিক্ষা বুঝতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইতিহাস জানতে হবে। সাহাবাই কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যে কোরবানি করছি এটা আসলে ইতিহাস কি, এটার প্রেক্ষাপট কি? নবীজি বললেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই ইতিহাস কি? নিজের সন্তানকে ছুরির নিচে ঢুকায়া 1 বার না 2 বার না 3 বার চেষ্টা করার পরে পশু জবাই হয়েছে, জান্নাতি পশু, কিন্তু তখনও ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে পশু জবাই হয়েছে। তিনি মনে করেছেন কি সন্তানই জবাই হয়েছে, কারণ চোখ বাঁধা। এই পরিমাণ পরীক্ষা নিয়েছেন, এরপরে মানুষকে কোরবানি দিয়েছেন। তার মানে কোরবানির ইতিহাস হলো বা কোরবানির শিক্ষা হলো শুধু গরু জবাই দেওয়া না, উট জবাই করা না, দুম্বা জবাই করা না, ছাগল জবাই করা না, বরঞ্চ নিজের দিলটাকে টোটাল দুনিয়া বের করে সেখানে আল্লাহর মহাব্বতকে দেওয়া, বাকি সবগুলোকে জবাই করে বের করে দেওয়া। এটা হচ্ছে কোরবানির শিক্ষা। বুঝেন নাকি? এটা হচ্ছে কিসের শিক্ষা? কোরবানি। ঠিক হজের শিক্ষা হচ্ছে আমি আমার স্বাভাবিক কাপড় খুলে ফেললাম, ওই যে দেখেন কাফেররা উলঙ্গ হয়ে কেন তওয়াফ করতো, এই প্রেক্ষাপটটা বলি, তাহলে এটা বুঝতে সহজ হবে। যদিও সেটা শরীয়ত পারমিশন করে না, কারণ এই অন্তত পুরুষের জন্য নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা দাইমি ফরজ, শুধু ফরজ না, দাইমি ফরজ। কথা বুঝাইতে পারলাম? তো ওরা যে জন্য উলঙ্গ হয়ে তওয়াফ করতো, ওরা মনে করতো আমি তো হইছি এরকম,
যাব এরকম, এবং এটা এটা আল্লাহর সাদৃশ্য বেশি, আল্লাহ পোশাক পরেন না, আমি পোশাক পরি না, এটা ওদের যুক্তিতে ওরা করত। তো ইসলামী শরীয়ত আপনাকে দুইটা পোশাক কেন দিয়েছে, এবং সেটা সাদা কেন হবে? দেখেন, সেলাই করা হবে না। আমরা যে হেরাম করি, হেরাম সেলাই করে পড়লে, এই আমি এবার যখন ওমরা যাচ্ছি, তো কুয়েত এয়ারপোর্টে কুয়েতের লোক, উনি ওখানের প্রবাসী, ট্রানজিটে 4-5 জন যুবক টাইপের, এরা নিচের যেটা কাপড়টা এটা সেলাই করা। আমি তাকিয়ে দেখলাম যে সে সেলাই করাটাই করতেছে। তা আমি এবং আমার আরেকজন ভাই, সেও বাংলাদেশের একজন ভালো আলেম, আমাদের এখানে জুমা পড়াইছে, মুফতি আব্দুর রহমান কুব্বাদি সাহেব। আমরা দুইজন এদের কাছে গেলাম। প্রথম চিন্তা করলাম যে আসলে আমাদের কথা তারা কতটুকু নিবে, কারণ কুয়েতের মানুষ 1 নম্বর বাংলাদেশের মানুষদেরকে কতটুকু মূল্যায়ন করবে, বা আমরা হজ সম্পর্কে জানি বা কতটুকু, এটা তারা কিভাবে বুঝবে। তো আমরা মোটামুটি আধা ঘন্টা তাদেরকে বুঝাইলাম। বহু যুক্তি তারা দিতেছে, না এটা এই সেই। আমরা সহজ বললাম যে না, আল্লাহ রাসূলের সুন্নাহ সেলাই করা হতে পারবে না, শুধু 2টা কাপড় হবে। তা আলহামদুলিল্লাহ চমৎকার সিদ্ধান্ত এটা, যে ওখানে 2-3 জন যুবক, তারা খুব যুবক বয়সী, এরা খুব দ্রুত ওই ব্লেড দিয়া, কি বলে ওই যে ওখানে কাটার দিয়া সুতা কাটতেছে। এটা খুব দ্রুত সুতাগুলো খুলে ফেলে কাপড়গুলো স্বাভাবিক করছে। ভালো লাগলো এটা, যে বুঝাইতে পারছে। এখন আমাদের মধ্যে অনেক হাজী সাহেবরা আছে এটা করে, এবং এটা তো একটা তো সেলাই করে। খেয়াল করেন, ঘুমানো যাবে না, ওই যে ঘুমাইতেছে, নাড়া দেন, ঘুমানো যাবে না। হজে গেলেও লাগবে, না গেলেও লাগবে। এটা হলো সেলাই করা, এটা সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী, হবে না। ইহরামের কোনো কাপড় সেলাই হবে না। 2 নম্বর, ইহরামের কোনো কাপড়ে আতর খুশবু লাগানো নিষেধ। বুঝেন, ভালো করে বুঝেন। 3 নম্বর, ইহরামের কোনো কাপড় অতিরিক্ত, এটা আমি বলি আমার মতামত, আমি যেটা বুঝি, সাদার পরেও একটু কারুকাজ আছে ভালো, খুব আমার টাকা ভালো আছে, ভালো ইহরামের অনেক দামি কাপড় কিনলাম, কিনতে গিয়ে যেন এই পরিমাণ কারুকাজ না হয় যে আমার সাদা সিধা অবস্থানটা নষ্ট হয়ে যায়। ইহরাম করার মূল হিসাব হলো, আমি আবার সব রঙিন পোশাক ছেড়ে দিয়ে, স্বাভাবিক জীবন ছেড়ে দিয়ে আমি কি করলাম, একমাত্র রবের জন্য প্রস্তুত হয়ে গেলাম, আমি মুসাফির। এটা প্রথম চিন্তা করে ফেলেন। যখন ইহরামের কাপড় পরবেন, নিয়ত করবেন, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে গেলে ট্রানজিট না হলে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকেই পরে বের হতে হয়, অথবা মুআল্লিমরা বলেন যে বাসার থেকেই পরে বের হয়। এই পড়ার সময় 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে, এই নিয়ত করবেন, আমি এখন স্বাভাবিক মানুষ না, আমি কি বলেন না তো, আমি ভিক্ষু, আমি আল্লাহর দরবারের মুসাফির, আল্লাহর ঘরের মুসাফির। যদি আল্লাহ আমাকে ফিরিয়ে আনেন, আবার স্বাভাবিক জীবনে ফিরবো, এর আগ পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরবো না, আমি মুসাফির। প্রথম নিয়ত এটা করেন। আরে ভাই, টাকা খরচ করার নাম তো হজ না, দিল প্রস্তুত করার নাম হজ। দিল প্রস্তুত করার নাম হজ। 50 বার হজ করেছেন, কোনো কাজ হয়নি। আবার এমনও বান্দা আছে যারা একবার গিয়েছে তো রবের দরবার নাড়া দিয়া ফেলেছে একবার যায়। আপনি 50 বার গিয়েও জীবনের পরিবর্তন করতে পারেন নাই। আর আল্লাহর এমন কিছু বান্দা আছে যে একবার রবের দরবারে গিয়া কাবার আরশ নাড়ায় ফেলেছে, যে মাফ না করলে ফেরেশতারা আল্লাহর কাছে এসে সুপারিশ করতেছে, এই বান্দা এত কাঁদে, তুমি মাফ করবা না কেন? এটা দিলের ব্যাপার। তো পোশাক পরার সময় আমার মনে নিয়ত কি থাকবে বলেন? আর দেখেন, পুরো কাজটাই তো মুসাফিরের কাজ। পুরো কাজটা কি স্বাভাবিক কাজ না, কারবার করতেছি, ঘুরতেছি, এটা আল্লাহর সাথে একটা প্রেমের নিবেদন করতেছি, প্রেমের বিনিময় হচ্ছে। তো এটা ভালোবাসার এক বিনিময় হইতেছে। আল্লাহ, আমি দুনিয়ার স্বাভাবিক কিছু ছেড়ে দিলাম, তোমার ঘরে চলে আসছি,
তোমার দরবারে চলে আসছি, আমাকে তোমার গোলাম বলে কবুল করে নাও। দুনিয়ার সব ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম। স্বাভাবিক জুতাটা পর্যন্ত পরা যাবে না। মহিলাদের ক্ষেত্রে এই যে চেহারায় টাইট কিছু বাঁধা যাবে না, নেকাব পড়তে পারবে না। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম কি বলেন যে ফরজ নষ্ট হয়ে যায়, আপনি আলাদা ওখানে টুপি পাওয়া যায়, আলাদা টুপি পাওয়া যায় যেটা আলগা কাপড় দেওয়া হয়। আর পুরুষের টোটাল কাপড় খোলা, এখানে এই জায়গাটা পুরো খোলা, এই হাতও খোলা থাকে। তাওয়াফের একটু জোরে সাই করতে গেলে এই পেট বের হয়ে যায়। মানে এক পাগল যেন আল্লাহ পাকের, এই আল্লাহর সচ্চা একটা আশিকের রূপ নিয়েছে। আপনি এখান থেকে বের হয়েছেন তো এই নিয়ত করে বের হন যে আমি এখন আল্লাহর পাগল, আমি এখন আল্লাহর গোলাম, আমি মুসাফির, আমি আমার রবকে পাওয়ার জন্য দৌড়াইতেছি। দিলের ওই চাহাতটা বের করেন। কাবার সামনে যাবেন, সুন্দর একটা কথা বলে দেই, কাবা প্রথম দেখেই যে দোয়া করবেন সেই দোয়াটাই কবুল হয়ে যাবে। এটা কাবার একটা বরকত। যে ব্যক্তি কাবা প্রথম দেখেছে, প্রথম দেখাতে যেই দোয়া, সেই দোয়াটাই কবুল হয়ে যায়। এই জন্যে কাবা দেখার সময় কখনো দুনিয়ার ব্যাপারে দোয়া করবেন না, এটা শিখাই দিলাম। ওখানে পারলে গিয়ে দোয়া করবেন, আল্লাহ আমাকে হিদায়াত দাও, আল্লাহ আমাকে জান্নাতি বলে কবুল করে নাও, আমাকে ইমানদার বলে কবুল করে নাও। আর আমাদেরকে ওলামায়ে কেরাম বলতেন যে এই দোয়াটা করো যে আল্লাহ জীবনে যত জায়েজ দোয়া করেছি, সামনে যা করব সব কবুল করে নাও। বুঝেন নাই? আল্লাহর সাথে একটা বাহানা করে নিয়ে নিলাম, জীবনে যত জায়েজ দোয়া করেছি, সামনে যত জায়েজ দোয়া করব সব কবুল করে। এই দোয়াটা যদি আপনার কবুল হয় তাহলে মুস্তাজাবুদ দাওয়া। কাবা তাওয়াফ করলেন, তাকায়া থাকবেন আল্লাহর ঘরের দিকে। কাবা তাওয়াফ অবস্থায় দেখেন ওই জায়গাটার, ওই মাতাফটার মধ্যে যে না ঢুকছে সে ওই অনুভূতি কখনো আনতে পারে না। হাজী সাহেবরা ভালো বুঝবেন এটা। এই অনুভূতি কোনো দিন হতে পারে না। আমি আমার ছোটবেলায় আমার নানাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার নানা প্রথমবার যখন হজে গেছেন তখন যে জাহাজে করে গেছেন, 1456 টাকা মনে হয় খরচ প্রথম ছিল। নানা বলছেন, আমি লিখে রাখছি, 1456 টাকায় হজ, এটা কত কঠিন বিষয় না। 56 অথবা 25 এই দুইটার মধ্যে একটু সন্দেহ, বাকি 1400 এটা ঠিক আছে। হয়তো 1456 হবে অথবা 1425 হবে, এই পুরোটা আমার খেয়াল নেই। তো আমি তখন নানারে বললাম যে না, হজ করতে আপনি গেছেন তো আপনার পাশে তো কত মহিলারা হাঁটছে, ওখানে কত দেশের মহিলারা আসে, এদের দেখলে কি মোটেও আপনার মানে দিল এদিক সেদিক হয় না? তখনকার ছোট সময়ের প্রশ্ন। তো নানা বলছে, এটা তোমার আমি বুঝাইতে পারবো না, তোমারও যদি আল্লাহ কোনোদিন নেয় তাহলে বুঝবা। এই প্রশ্নের উত্তরটা নানার হলো অন্তত আজ থেকে আরো 50 বছর, 60 বছর বা 70 বছর আগের কথা, যখনকার মক্কাতুল মুকাররমা এত চাকচিক্য ভালো না। এখন তো মক্কা খুব চাকচিক্য। আমি জানি না আরব দেশের বাদশাহ বা হারামাইনের কর্তৃপক্ষের চিন্তা ভাবনা কি। তো আমার দিলের খেয়াল যে মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমাকে আগের রূপে রাখে দেওয়া উচিত। কারণ মানুষ ওখানে চাকচিক্য দেখার জন্য যায় না, মানুষ যায় ওখানে রবকে পাওয়ার জন্য। আর চাকচিক্যের জায়গায় রবকে পাওয়া মুশকিল, সাদা সিধা জায়গায় রব পাওয়া সহজ। কথা কি বুঝাইতে পারলাম? আলহামদুলিল্লাহ, আমি যখন তাওয়াফে ঢুকছি ওই প্রশ্ন মনে পড়ছে যে তাইলে নানারে প্রশ্ন করছি তো অযথা। এখানে তো খেয়াল আসার সুযোগই নেই, কারণ আমি তো এখন
পৃথিবীর সব থেকে সুন্দরকে দেখতেছি। রবের ঘর দেখতেছি মানে তো রবকে দেখতেছি, এর থেকে আর সুন্দর হতেই পারে না। আমি তো তাকায় আছি ওদিকে। আমি আপনাদেরকে বলবো, তাওয়াফ যখন করব, ডানে বামে কি হয়ে গেল, কোন কাফেলা হারাইলাম আর কোন কাফেলা ধরলাম, কোন কাফেলা গেল পরে বুঝবো। কথা বলেন না, কোন কাফেলায় গেছি আর কোন কাফেলা আমার কি হইছে না হইছে। তাওয়াফ করতেছি তো পৃথিবীর হুশ বাদ দেন, তাকান কাবার দিকে। কাবার দিকে তাকায় সাহাবীদের যুগটা একটু ব্রেনে চিন্তা আনবেন, নবীর যুগটা একটু ব্রেনে চিন্তা আনবেন যে এই ঠিক এইখানেই তো আমার নবী তাওয়াফ করছে। হ্যাঁ, এই জায়গাটাইতেই তো আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, নবীর সাহাবীরা এখানেই তো তাওয়াফ করছে। সেই যুগের কাবা আজকে তো পাথরের উপরে আমরা করতেছি না। নবীর যুগে কংক্রিট যুক্ত ছিল, পাথরগুলো মানে এত মসৃণ ছিল না, মোজাইক করা ছিল না, টাইলস ছিল না। নবীর যুগের কাবাটা, নবীর ইতিহাসের, নবীর সময়ের চিন্তাটা একটু মাথায় না, আল্লাহর ঘর দেখবেন আর তাওয়াফ করবেন। খোদার কসম কলি বলি, পৃথিবীর সব থেকে আনন্দ ওখানে থেকে আর কোথাও আনন্দ নেই। যদি আপনি ফিলটা ভেতরে আনতে পারেন, আপনার হজ এর থেকে আনন্দ আর মজা পৃথিবীতে হতেই পারে না। এক নম্বর তো আমার দিলের তামান্না এটা, আমি মুসাফির, আমি এখন কিসের কি হয়ে গেল। কারণ ওখানে বড় লোকও জুতা নিয়ে পড়ার সুযোগ নেই, কোটিপতিরও সব খালি পায়। কে কোটিপতি আর কে ভিক্ষুকের সুযোগই নেই। এক পোশাকে ওই দুই পোশাক, দামি প্যান্ট দামি শার্টের সুযোগই নেই। তো টোটালটা কি? আপনিও যা আমিও তা, গরিবও যা ধনীও তা, ভিক্ষুকও যা কোটিপতিও তা, লিবাস এক, পায়ে নাই জুতা, মাথায় নেই টুপি, কিচ্ছু নাই, খোলা। আর এর মধ্যে যদি আমার দিলের মধ্যে ওই জায়গাটা চলে আসে যে আমি রবের কাবা তাওয়াফ করতেছি, নবীর যুগের, এখান থেকে তো নবী তাওয়াফ করতেন, এইভাবে তো আবু বকর তাওয়াফ করতেন, এভাবে তো ওমর তাওয়াফ করতেন, এভাবে তো ওসমান তাওয়াফ করতেন। এর থেকে শান্তি পৃথিবীতে আর হতে পারে না। পারবো? হাজী সাহেব যারা আছেন, এই হাত তুলতে হবে না, দিলটাকে এভাবে প্রস্তুত করবেন। দেখেন পুরো হজ, আমি তো কথা বল, যখন হজের ব্যাপারে কথা বলি তখন আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলার দ্বীন কত চমৎকার। বান্দা মালিকের সাথে এক প্রেম শুরু করছে। আরে বাস্তব নমুনা হজ। যান আরাফায় যান, কি এক ব্যাপার, কোটি কোটি টাকার মালিক, এসি বাড়ি, এসি গাড়ি, এক মুহূর্ত প্রোডাকশন ছাড়া চলি না, এমপি মন্ত্রী, হ্যাঁ, সেই লোক গিয়া তাবুর মধ্যে ঢুকে বয়ে রয়েছে, ঘুমাইতেছে। বিশাল সিকিউরিটি ফুল ব্যক্তিত্ব, কোন সিকিউরিটি, এক মুসাফিরের কারবার, হ্যাঁ, মুসাফির কারবার, সাদা সিধা জিন্দিগির কারবার। ওই আরাফার ময়দানে তাবুতে গিয়া ঘুমাইতেছে, মিনায় গিয়া অবস্থান করতেছে। এটা পাগলামি কারবার। হ্যাঁ, আরে ভাই, মালিক তো এই জায়গাটা চায়, বান্দা তোর রাজত্ব ছেড়ে দে না, আমি আমার কদমের কাছে রাজত্ব ছেড়ে দিয়ে আয়। আর জীবনের যত ইবাদত দেখবেন, ইবাদতের মূল এখানে। নামাজের সাজদা কেন ভাই? নামাজের সাজদার দরকার কি? নামাজের সাজদা দিয়ে আল্লাহকে বুঝাইতে চায়। আল্লাহ সাজদায় গিয়ে পড়তেছি সুবহানা রাব্বিয়াল আলা, এটা সাজদায় গিয়ে পড়তেছি, আল্লাহকে বুঝাইতেছি আল্লাহ আমার জীবনের সব অস্তিত্ব বিলীন করে দিয়া আমি সব থেকে বড় রবের কদমে আমার অস্তিত্ব বিলীন করে দিলাম। আমার বড়ত্ব নাই, এমপি গিরি নাই, মন্ত্রীগিরি নাই, টাকাওয়ালা, মালিকওয়ালা, গার্মেন্টসের মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, কিচ্ছু না, আমি গোলাম সব থেকে বড় রবের কদমে কপালা নাকটারে ঠেকায় দেয়া সাক্ষী দিলাম সুবহানা রাব্বিয়াল আলা। এটা নামাজের অবস্থা। হজের অবস্থা তো ওরকম।
রমজান বান্দার সবকিছু ছেড়ে দে। আমার কাছে মনে হয় টোটাল দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়ে রবের পাক্কা সাদা একটা গোলাম হওয়ার জন্য আল্লাহ হজ রাখছেন। রব এটা পছন্দ করেন, বাদশাহী রাজত্ব এটা রব পছন্দ করেন না। রব সাদা সিধা বান্দাকে পছন্দ করেন, গোলামি জিন্দেগিকে রব পছন্দ করেন। এই জন্য খানা খাওয়ার সুন্নাহ তরিকা গোলামিত্বের তরিকা, নামাজে দাঁড়ানোর তরিকা গোলামের তরিকা, ওখানে কোনো পার্থক্য নাই। নামাজের কাতারে ড্রাইভার সামনে, মালিক পিছনে, এমপি পিছনে, কর্মচারী সামনে, প্রধানমন্ত্রী পিছনে দাঁড়ায় রয়েছে, ইয়ার সামনে দাঁড়ায় রয়েছে। কি পার্থক্য আছে? রব তো চান এটা, রব রাজত্ব। রবের ঘোষণা হচ্ছে দুনিয়ার যত রাজত্ব আছে সব ধ্বংস হবে, আমি আল্লাহর রাজত্ব থাকবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমি আল্লাহর অস্তিত্ব থাকবে, কারো থাকবে না। এই জন্য হজ যারা করতে যাবেন, আপনাদের কাছে প্রথম এবং শেষ কথা, প্রথম কথাও এটা, শেষ কথাও এটা, মুসাফির হয়ে যান। কি হয়ে যান? দিলটাকে মুসাফির বানান, দিলটাকে ভেঙে ফেলেন, রাজত্ব দিল থেকে ভেঙে ফেলেন, দিল থেকে বাদশাহী ভেঙে ফেলেন, টাকা অহংকার দিল থেকে ভেঙে ফেলেন, ক্ষমতার অহংকার দিল থেকে ভেঙে ফেলেন। কিসের? সব সমান। এখন ইহরাম করেছি, না আমার পরিচয় মন্ত্রী, না আমার পরিচয় এমপি, না আমার পরিচয় ইমাম, না আমার পরিচয় খতিব, না আমার পরিচয় আলেম, আমার পরিচয় আমি রবের গোলাম, মুসাফির। বাস দিলটাকে এভাবে প্রস্তুত করে নেন। হজ করলাম, কবুল হলো না, এই হজ করে লাভ হলো। আরে ভাই, বর্তমান যুগে 7 লাখ টাকা আপনি কি মনে করেন? বিশাল কিছু। 7 লাখ টাকা থাকলে এদেশে বহুত কিছু করা যায়। আপনি এর টাকা কেন খরচ করে হজে গেলেন যদি হজ কবুলই না হয়? নামের শুরুতে হাজি লাগানোর জন্য গিয়েছেন, প্রয়োজন নেই। আল্লাহর এটা প্রয়োজন নেই। আল্লাহ এত ঠেকেন নাই যে আপনার হজ করতে ওখানে যাওয়া লাগবে যদি আপনার দিল প্রস্তুত না হয়। এই জন্য আমি বলবো আপনাদেরকে দিলটাকে প্রস্তুত করেন। দ্বিতীয় নম্বর, লম্বা করতে চাই না, এরপরে লম্বা হয়ে যায়। এটা হলো আমার প্রথম কথা এবং শেষ কথা। কি বললাম? একদম নিজের থেকে মুসাফির হয়ে যান। কেউ আপনাকে বানাবে তা না, নিজের থেকে নিজে চলা ফিরা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু মুসাফির যেন হয়ে যায়। কখনো যেন কথাবার্তায় অহংকার না আসে। অধিকাংশ সময়ে এই হজের যাত্রীদের সব থেকে মারাত্মক বিষয় হলো হোটেল কেমন, খাবার কেমন, থাকলাম কেমন, এই নিয়ে মুআল্লিম যারা আছে এদেরকে ধুইয়ে ফেলায়, মাইল পর্যন্ত দেয়। একটু এদিক সেদিক, আরে ভাই তোমার ঘরে হয় না, তোমার ঘরে হয় না, ওটা বিদেশের বাড়ি না, ওটা কি বাংলাদেশ? এখানে বসে ওটা কন্ট্রোল করা কতটুকু সম্ভব? আমি একরকম চিন্তা করছি, হোটেল একরকম দিবে, ওখানের মালিক বলছে হয় নাই, হতেই পারে। এখানে ওই চিন্তা নিয়ে আসেন না, আমি মুসাফির তো একটু রাখি না। আমি তো এই যে এবারে ওমরায় গিয়া আমি আপনাদেরকে বলি খাটেই ঘুমাইনি, এটা বুজুর্গি প্রকাশ করতেছি না, আপনাদেরকে শুনাইতেছি বোঝানোর জন্য। কেন খাটে ঘুমাইনি? এজন্য খাটগুলো এমন ভাবে দিছে, 4টা একটা রুমের মধ্যে, আমরা 4 জনই একই রকম বন্ধু ছিলাম। তো আমার একটু কর্নারের খাটটা হইলে আমার একটু ভালো হইতো। তো উনি গিয়া আগে কর্নারের খাট একজন দখল করছে, আমার খাটটা এমন এক জায়গায় করছে, এটি এসির পুরা বাতাস আমার এখানে। তা আমি প্রথম রাত্রে ঘুমায় দেখলাম যে এই পরিমাণ ঠান্ডা তো সহ্য করলে আমার ধ্বংস। তো আমি কইলাম যে আমি নিচে ঘুমাবো, আমি নিচে ঘুমাবো বললাম, পর সব নিচে ঘুমানো শুরু করছে। তো পরে পুরা ওই যতদিন মক্কায় ছিলাম অতদিন পুরোটা রুমের বেডগুলো এক সাইড করছে, এই সাইডে 2টা, ওই সাইডে 2টা রেখা, মাঝখানে আমরা 4 জন শুয়ে থাকতাম। তো হোটেলের এক লোক ছিল পাকিস্তানি, আইসা বলতেছে কি করতেছো সেটা, বললো এটাই মজা। যাই হোক, এটা মুসাফির হালাত করে ফেলেন, জিন্দেগিটা মুসাফির হালাত করে ফেলেন। আর আরেকটা কথা বলি, এটুকু না বললে আর হয় না, হজ তো করতে যাব,
কিন্তু আমি কি মুসলমান হইতে পারছি? আমার হজ আল্লাহর কাছে কবুল হবে? শোনেন, আমার হজ আল্লাহর কাছে কবুল হবে, আমি কি মুসলমান হইতে পারছি? হজে যাওয়ার আগে এই যে কয়টা দিন আছে না, এই কয়টা দিন মুসলমান হওয়ার ট্রেনিং দেন। একটু রাখেন ব্যবসা। আপনি তো চিন্তা করতেছেন বৃহস্পতিবার না, আমি সব কবে? বৃহস্পতি তো রবি সোম মঙ্গল বুধ এই কয়দিন শপিং টপিং করে টুইরা দিয়া টিয়া। আরে ভাই রাখেন, ছেলেরে বুঝাই দিয়া যান, তোর বাজার করিস, এই দিয়া দিলাম। আপনি কয়দিন মুসলমান হওয়ার ট্রেনিং দেন। বলে মুসলমান হওয়ার ট্রেনিং কি? মুসলমান হওয়ার ট্রেনিং হলো এখন আপনার নামাজ হয় না ভাই, এখনো আপনার কালিমা শুদ্ধ হয় না, এখনো 4-5টা সূরা আপনার শুদ্ধ করে পড়তে পারেন না, ওযুর নিয়ম জানেন না, ফরজ গোসলের নিয়ম জানেন না, আগে মুসলমান হন। বিশাল বড় হাজী সাহেব, আপনি মুসলমানই হন নাই। আপনি ওই কি বলে আইডি কার্ড অনুযায়ী আপনার নাম মুসলমান, কিন্তু আপনি আল্লাহর কাছে মুসলমান হন নাই। আল্লাহর কাছে মুসলিম তখনই হবেন যখন নিজেকে আত্মসমর্পণ করতে পারবেন। আমার কথা বুঝাইতে পারিনি আপনাদের। এই কাজটা কবে করব? মুসলমান হওয়ার ট্রেনিংটা কবে দেব বলে? এই হাজী সাহেব যে কয়জন আছেন তারা বলেন, বাকিরাও মুসলমান হওয়ার ফিকির করেন। এই ট্রেনিংটা এখন থেকে দেওয়া শুরু করেন। জি, 4-5টা দিন আছে। আমি তো বলি আপনাদের এই কাফেলা বড় ধন্য, আলহামদুলিল্লাহ, যে একজন অভিজ্ঞতা সম্পন্ন আলেম পাইছেন সাথে। আমাদের ইমাম সাহেব আছে, কামে লাগান, কাজে লাগান হুজুরকে। হুজুর আমরা এই সব মিলে আপনার কাছে সময় দেব, আপনি কোরআন মস্ক করাবেন। অন্তত সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা লাহাব, এই 4টা হয়ে গেল, সূরা ফাতিহা, এই 5টা সূরা আমাদেরকে যেভাবে হোক আপনি হজের সফরের মধ্যে তালকিন করায় দেন। পারলে আগে করেন, আরো ভালো হবে। ওযুর 100% ওযু হয় এরকম বাস্তব তরিকা শিখে নেন। গোসল ফরজ, গোসল কেমনে করবেন পদ্ধতিটা আগে শিখে নেন। এখনো গোসলই হয় নাই, ওযুই করতে পারেন না, তা আপনি নামাজ পড়বেন কি? কত মানুষরে দেখছি কি নামাজ পড়ে, সে জানে আর তার আল্লাহ জানে। এই নামাজের দায়িত্ব আমরা নিতে পারি না। এই নামাজ, এটা নামাজ হয়। রুকুর তাসবিহ শুদ্ধ না, সাজদার তাসবিহ শুদ্ধ না, তাশাহুদ শুদ্ধ না, দুরূদ শরীফ শুদ্ধ হয় না, দোয়া সূরা শুদ্ধ হয় না, এরপরে কি বলে বিতির নামাজে দোয়া কুনুত শুদ্ধ হয় না, তারপর নামাজই তো হয় না। আপনি 50 বার হজ করলে লাভ কি? রমজান হজ তো আপনার জীবনে একবার ফরজ, নামাজ তো প্রতিদিন ফরজ, প্রতিদিন 5 বার ফরজ। নামাজ ভঙ্গ করলেন তো প্রতিদিনে 5 বারে 17 রাকাত, 17টা ফরজ হুকুম অমান্য করলেন। জীবনে নামাজই হয় না। আপনি ঠিকই সাজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন, হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই। অনেক লম্বা কথা বলছি, এত লম্বা কথা বলার ইচ্ছা ছিল না। আবারও মনে করায় দিই, হজে যাব তো মুসাফির হব। কি হব? শুধু পোশাকেই মুসাফির? দিল থেকে মুসাফির। শুধু পোশাকেই মুসাফির বলেন? দিল থেকে মুসাফির। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা কি বললাম? মুসলমান হব। হজে যাওয়ার আগে অন্তত না পারলেও হজে বৈশা যেন মুসলমান হয়ে বাড়িতে ফিরি। ব্যবসায় ঠকাবো না, চাকরিতে ঠকাবো না, মালিককে ঠকাবো না, কারোর সাথে বেইনসাফি করবো না, কারোর সাথে জুলুম করবো না। এই প্রতিজ্ঞা এখন নিয়ে নেন। বাসায় বসে আজকেই কান্দা শুরু করেন, তাহাজ্জুদে আজকে রাত থেকে কাঁদা শুরু করেন। আপনার হজ কবুল হবে না মানে হতে হবে। আল্লাহ হজ দিয়েছেন আপনাকে কবুল করার জন্যে, কিন্তু আপনি হজ কবুল করানোর মতো প্রস্তুতি নিতে পারেন না, কবুল হবে কোথায়? এগুলো হজের পূর্ব শর্ত। শুধু ইহরাম বললেন, কাবা দৌড়াইলেন, তাওয়াফ করলেন, আর সাফা মারওয়া দৌড়াইলেন, পানি খাইলেন, আর মিনায় দৌড়াইলেন, হজ হয়ে গেল। ব্যাপারটা এমন না। দিলকে প্রস্তুত করেন, এরপরে শরীয়তের আহকামের উপরে যান, অটোমেটিক কবুল, অটোমেটিক কবুল। আর লম্বা সময় নেব না, আপনাদেরকে কষ্ট দিলাম। আপনাদের হজকে আল্লাহ তাআলা কবুল করুন। এবং এই মজলিসে আমরা যারা আছি, যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু এখনো আমরা হজের প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব দ্রুত প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আগামীকালকে মনে হয় বাস্তব ট্রেনিং আছে। হ্যাঁ,
তো আবার আরেক কথা শুরু করাই দিলেন, আবার 2-3 মিনিট কথা বলতে হবে। এইটা একটা বিশাল ভাইরাস। আমি মনে করি যে আল্লাহ তাআলা যে রহমান, আল্লাহ যে রহিম, এর বাস্তব প্রমাণ এটা। নয়তো গজব দিয়ে মারা দরকার। পাথর মারতে গেছে, মোবাইল একটা নিয়ে গেছে, সেলফি তোলা শুরু করছে। এই মোবাইল বাংলাদেশে রেখে যাবেন। হাজী সাহেব যারা আছেন, যদি পারেন মোবাইলটা বাংলাদেশে রেখে যাবেন। যদি বাংলাদেশে রাখতে না পারেন, ওখানে নিয়ে কি বলে হোটেলে রেখে যাবেন। আমি একজন আলেম হিসাবে বলে, অনেকে বলবেন হুজুর আপনারও তো অনেকগুলো ভিডিও দেখছি, কোন ইবাদতের জায়গায় ভিডিও করিনি। আমি করেছি যেটা শিক্ষণীয়, নবীজির ঘর দেখাইছি, ওই কি বলে হেরা পর্বতটা দেখাইছি, যেটা শিখার দরকার সেটা দেখাইছি। ইবাদতের কোন জায়গায় তাওয়াফের একটা ছবি পাবেন না, আমি মোবাইলে নিয়ে ভাই। এবং আমার যতজন সাথী ছিল এদেরকে আলটিমেটাম দেওয়া ছিল, মোবাইলটা হোটেলে রেখে দেবে। সবচেয়ে বড় গুনাহ। প্রয়োজন ছাড়া কোনো ছবি তোলা কবিরা গুনাহ। কথা বুঝেন? প্রয়োজন ছাড়া কোনো ছবি তোলা কবিরা গুনাহ। সাফ কথা শুনে রাখেন। ভিডিওর ব্যাপারেও বলি, ভিডিওর ব্যাপারে ওলামায়ে কেরামদের সোজা মত, যেটা বাস্তব দেখা যায়, কোন শিক্ষণীয় বিষয় হলে, দ্বীন প্রচারের বিষয় হলে, যেমন ওলামায়ে কেরামদের বয়ান আছে, এই বিষয়গুলো হলে এটা ভিডিও জায়েজ। অযথা কোনো ভিডিও না জায়েজ। এই যে আমি মাঝে মাঝে এখনো রেকর্ডিং হইতেছে, 2-4টা রেকর্ডিং হয়, নিষেধ করি না কেন জানেন? যে আজকের এই কথাগুলো 2-4 জনের কাছে গেলে ফায়দা হবে, এতটুকুর জন্য। তো আমার খুব শখ জাগছে, এটা না। কথা বুঝাইতে পারলাম? একজন ব্যক্তিও কোন হজের একটা বিষয়ের উপরে কোনো ছবি তোলার প্রয়োজন নাই। মিনে আছেন না? কত আহাম্মক কিছু মানুষ লেখে মোবাইলে, দেখি তো আমরা এগুলো, আমরা তো চোখ বন্ধ করে চলি না। হজ ডান, তোর উপরে আল্লাহ গজব করুক। হ্যাঁ, সাহারি খেয়েছে, সাহারি খেয়ে সাহারি ডান, গজব করুক তোমার উপরে আল্লাহ। ইতিকাফে বসে স্ট্যাটাস দিছে, ইতিকাফ ডান, গজব করুক তোমার উপরে। এদেশের মানুষ গুনাহ করতেছি, আমরা গুনাহটাকে গুনাহই মনে করি না। আপনি চিন্তা করতে পারেন কত বড় বেয়াদবি আল্লাহর সাথে, কত বড় বেহুরমতি আল্লাহর সাথে, যে কাবা রাইখা আপনি এমনি করে ছবি তুলতেছেন, তাও কাবা পিছনে রাইখা। আল্লাহ যদি রহমান না হতেন, রহিম না হতেন, ওখানে আপনারা গজব দিয়ে মারতেন। জমজমের পানি খাইতেছে, সেলফি তুলতেছে, বাম হাত দিয়ে পানি খাইতেছে, ডান হাতে সেলফি তুলতেছে। বহুত দেখছি আমি এগুলো, বহুত দেখেছি। প্রতিটা ব্যাপারে এত বেশি অতিরিক্ত। নামাজ পড়তেছে, লাইভে মোবাইলের সামনে রেখে নামাজ পড়তেছে, ভিউ বেশি হবে, ফেসবুকটা একটু ফেমাস হবে। এগুলো কি শুরু হলো? আলহামদুলিল্লাহ, মানে এই হজে গেলে একটু মুরব্বী টাইপের মানুষ যায়, তো অত বেশি হয় না, কিন্তু ওমরাতে অনেক বেশি হয়। বাচ্চা টাইপের কিছু লোকজন যায়, সব জায়গায় সেলফি, সেলফি, মোবাইল, ডাইরেক্ট হারাম। কোন প্রয়োজন নেই আপনার স্মৃতি ধরে রাখা। আপনি স্মৃতি ধরে রেখে কি করবেন যদি আল্লাহর কাছে আপনার স্মৃতি না থাকে? আর আপনি ইবাদতের স্মৃতি কেন ধরতে যান? এটা ইবাদত করতেছেন, আপনি স্মৃতি ধরতে গেছেন। আপনি যান ওই ইয়েতে যান, আমেরিকায় যান, সেখানে গিয়ে যা মনে চায় তা কইরা আইসেন, আপনার কাছে কোনো কথা নাই, আমার কোনো আলোচনা থাকবে না আপনার আমেরিকার সফরে। আপনি যান ওই জাপানে যান, চায়না যান, ওই সাজেক যান, কি বলে সুন্দরবন, বান্দরবনে গিয়ে ইচ্ছা মতো আপনি সেলফি তুলেন। কত বড় গর্ধবে দেশের মানুষ, বাইতুল্লাহ গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলে তাওয়াফ করতেছে, দুইজনের ছবি দিয়ে ফেসবুকে ছাড়ছে। কবিরা স্ত্রী, অথচ পর্দাশীল ফ্যামিলি। আমার বরিশালের কথা বলছি আমি, পর্দাশীল ফ্যামিলি, তার স্ত্রী কোনোদিন আমাদের সামনে আসে নাই, হঠাৎ তার ফেসবুকে দেখি। আমরা সব বিরক্ত হইতেছেন, বুঝতেছি, চেহারা বুঝি তো আমি। এটা কখনো করবেন না। মোবাইল বাংলাদেশে রেখে যান,
ওখানে গেলে তো এমনিও ওই দেশের সিম ছাড়া চালাইতে পারবে না, তো নিয়ে লাভ কি? আর ওদের সে নিলেই বেশি বেশি বাড়ি কথা বলতে মনে চাবে, হোয়াটসঅ্যাপ করলো, ইমো করলো, তো এইটা করো ওইটা করো, কথা একটু বলো, বাসায় খোঁজ খবর নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই তো, সবগুলো একই কাজ। রিয়াজুল জান্নায় ঢুকা, নবীজির রওজা এবং রওজার পাশে রিয়াজুল জান্নায় ঢুকা গুনাহ করতেছে। ওই সেলফি, খালি সেলফি, একজন আর একজনের ভিডিও করে দাও এই চলতেছে। এই গুনাহ থেকে বাঁচতেই হবে আপনাকে। কেউ বাঁচবে না, আমি বাঁচবো। কেউ গুনাহ থেকে বাঁচবে না, আমি বাঁচবো। এই হাজী সাহেবরা বলেন, কেউ বাঁচবে না, কে বাঁচবে? আমি গুনাহ থেকে বাঁচবো। বাস একটা ফিকিরে ঢুকেন। আপনার আশেপাশে 50 জন 50টা মোবাইল নিয়ে সেলফি তুলতেছে, আপনি তুলবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি বুকে হাত দিয়ে বলি, আমি কোনোদিন হারামাইনের, মক্কায়ও মদিনাও হারামাইনে ঢুকতে একবারের জন্য মোবাইল নেই। হ্যাঁ নিছিলাম 2 রাতে নিছি, এই জন্য কোরআন শরীফ পাই কি পাই না, আমার মোবাইলে কোরআন আছে। আমার মনের একটা ইচ্ছা ছিল, আমি এই কি বলে কাবা দেখে দেখে আমি কোরআন তেলাওয়াত করবো, কারণ এটা নবীজির সুন্নাহ। তা আমি দোতলায় গিয়া ওই 2 রাকাত নামাজ পড়ে শেষ রাতের দিকে প্রতিদিন ওখানে তিলাওয়াত করতাম। যখন দেখছি যে কোরআন শরীফ আছে, মোবাইল নেওয়া বন্ধ করে দিচ্ছি। এটা এখন থেকে প্রতিজ্ঞা নেন, ইয়াতে মদিনাতেও না, মক্কাও না, হারামে ঢুকবেন, মোবাইল আগে রেখে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? যোগাযোগের কোনো প্রয়োজন নেই, বাসায় যোগাযোগ করবেন ইয়াতে এসা। আল্লাহ এই সফরকে কামিয়াব করুক, সফরকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। আগামীকালকে ইনশাআল্লাহ ট্রেনিং আছে, আপনারা বাস্তব ট্রেনিংটা দিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে হাজের আরো বিষয়ে বই আছে, গাইড পাওয়া যায়, গাইডগুলো কিনে নেবেন। আর আমি যদি আসলে সময় একটু পাইতাম, আসলে আমি সাহেব আমার সাথে কথাই বলছে গতকালকে কথা বলছেন, আমি বললাম যে আজকে এসার পরে সময় দিই, একটু আগে সময় পাইলে আমি উপরে যে কোনো একটা জায়গায় পুরো বাস্তব কাবার একদম তাওয়াফের টোটাল বাস্তব চিত্রটা দেখাইতে পারলে আপনারা একটা ধারণা পাইতেন। যাই হোক, এটা ইনশাল্লাহ হয়তো এত শর্ট সময় সম্ভব না। আর যদি আমি সাহেব কালকে ব্যবস্থা করে ফেলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগামীকালকে এখানে বাস্তব হবে ট্রেনিং, এটা দিলে আরো কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। আমিও নিয়ত করছিলাম যে এই আপনাদের হজের আগে আমরা যাব, কিন্তু ভিসা পাই নাই, এই জন্য যাইতে পারি নাই। নিয়ত আছে হজের ফ্লাইট শেষ হলেই আমি ইনশাআল্লাহ আবার আল্লাহর ঘর জিয়ারতের জন্য যাব। দোয়া চাই, আর কাবা গিলাফ ধরে একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হিদায়াতের পথে কবুল করেন, আর কিছু দরকার নেই। আমার নামটা ধরে একটু দোয়া করেন, আল্লাহ আজাদি ভাইকে হিদায়াতের জন্য কবুল করেন। ব্যাস এই দোয়াটা আপনাদের কাছে চাই। সবাই দোয়া করেন। আমির সাহেব বলতেছেন আমাদের হাজী সাহেবদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করেন, সকল বিপদ আপদ মুক্ত রাখেন, সফরকে কামিয়াব করেন। আহারে কথা তো খালি বারবার বাড়ে, একটু মনে করে বিমানে থাকা অবস্থায় নামাজ পড়ে না অনেকে, আরেক দোষ, বিমানে থাকা অবস্থায় নামাজ পড়েন না, খেয়াল রাখবেন। ঘড়ির টাইম দেখে দেখে ওখানে টাইম উঠে, এখনকার বিমানগুলোতে স্ক্রিন দেওয়া থাকে, আমি সবের একটু আলাদা খেয়াল রাখবেন। আপনার কাফেলায় যারা থাকবে নামাজের টাইমটা স্মরণ করাই দিবেন। অনেক সময় দেখা যায়, বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের পিছনে একটু জায়গা থাকে ছোট, 4-5 জন দাঁড়িয়ে নামাজ পড়া যায়। যদি এখন তো তা নাও হয়, যাওয়ার সময় তো আপনি কিবলার দিকেই যাইতেছেন, শুধু একটু ডানে বামে হালকা ঘুরা সিটে বসেই নামাজ পড়তে পারবেন, যদি ওখানে না যেতে পারেন। আর আসার সময় যেদিকে কিবলা থাকবে ওদিকটা একটু আমির সাহেবের কাছ থেকে জেনে অবশ্যই নামাজ পড়ে নেবেন। এবং আপনাদের ফ্লাইট যেভাবে শুনতেছি মনে হয় জুমার নামাজটা টাইম হবে, তো জুমা না পড়তে পারলে জোহর পড়ে নেবেন। দেখেন সফর অবস্থায় কত সহজ, 2 রাকাত, 4 রাকাত ওয়ালা নামাজগুলো 2 রাকাত। এখানে সুন্নত দরকার নাই, আপনার ফরজ 4 রাকাতের দরকার নাই, শুধু মাগরিবটা 3 রাকাত, খুব সহজ। কোনোভাবে ছোট সূরা দিয়ে পড়েন, আপনার খুব ব্যস্ততা, ছোট সূরা দিয়ে পড়েন। আপনার ওযু নাই, ওই যে পাওয়া যায়, ওদেরকে বললেই কাঁচা মাটি দিবে, তেমন করে আপনি নামাজ পড়েন, সাবধান।
হ্যাঁ, তায়াম্মুমের নিয়ম খুব সহজ। আপনার 1 নম্বর নিয়ত করবেন, কাঁচা মাটি দিলে ধরেন, কেমনে দেখাবো, এটা ধরেন কাঁচা মাটি নাকি, এর উপরে হাত মারলেন, ঠিক আছে? হাত মেরে একটু হাতটা ঝাড়া দিবেন, এই বাম হাত ডান হাতের নিচে ঢুকাইলাম, এই কোনই পর্যন্ত নিয়ে আসলাম, না প্রথম তো এটা না, প্রথম তো চেহারা মারলাম, মেরে 2 হাত চেহারাটা, যেভাবে পানি আমরা এই করি, পানি তো এমনি দিই, তো এটা না দিয়ে এইভাবে একটু চেহারাটা মালিশ করব, ঠিক আছে? হয়ে গেল। আবার হাত মারলাম, মেরে এই হাতটা, বাম হাতটা ডান হাতের নিচে ঢুকাই দিয়ে কোনই পর্যন্ত আনলাম, উপরে নিয়ে গেলাম, আবার এই ডান হাতটাকে বাম হাতের নিচে দিয়ে নিয়ে দিলাম, বাস আলহামদুলিল্লাহ কমপ্লিট হচ্ছে। তো এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তায়াম্মুমের নিয়ম না, হাত ইসলাম সমাজ জরুরি না, হজরে আসওয়াদ চুম্বন করা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। দেখেন, যেহেতু ফরজ না, সুতরাং তো আমি বলে দিলাম, এটা হজরে আসওয়াদ চুম্বন দিলে হজরে আসওয়াদে গুনাহ মাফ হবে, কিন্তু আপনি যদি এটা চুমা দিতে গিয়ে আরো 10 জনের কষ্ট দিলেন, পাড়ায়া গেলেন, তাহলে এই কষ্ট দেওয়ার কারণে তো আপনার গুনাহ, সওয়াবের জায়গায় গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। যদি ফাঁকা পান তাহলে করবেন। ফাঁকা পাওয়ার জন্য যে টাইমটা আগে পরে হাজী সাহেবরা গেছে, ওনাদের সাথে একটু আলোচনা করলে ফাঁকা টাইমটা পাবেন। তাহাজ্জুদের সময়টা এই সময়টা ফাঁকা থাকে। নামাজ একেবারে হেরেমের সামনে গিয়ে যদি পড়তে পারেন, নামাজের সাথে সাথেই ফরজের পরপরই ফাঁকা পাওয়া যায়, ওই সময় দিবেন, কিন্তু কাউকে কষ্ট দিয়ে যেন হজরে আসওয়াদ চুম্বন দেওয়া না হয়, এটা খেয়াল রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وأنت خير الراحمين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم يا قديم الإحسان أحسن عاقبتنا في أمور كلها আল্লাহ তাআলা তোমার ঘরের মুসাফিরদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ তোমার ঘরের মুসাফিরদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তোমার নবীর রওজার মুসাফিরদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমাদের হজকে কবুল করে নাও, পুরো সফরকে তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। এই সফরের যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও, সকল মুশকিলাতগুলো দূর করে দাও, সকল ঝামেলাগুলো দূর করে দাও, পুরোটা আসানির সাথে সফর করে আসার তৌফিক দাও। তোমার ঘর স্বচক্ষে বারবার দেখার তৌফিক দাও আল্লাহ, তোমার ঘর স্বচক্ষে বারবার করে দেখার তৌফিক দাও। হজরে আসওয়াদ বারবার করে চুম্বন করার তৌফিক দাও আল্লাহ। মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে বারবার করে নামাজ পড়ার তৌফিক দাও, হারমের মধ্যে বারবার করে নামাজ পড়ার তৌফিক দাও। তোমার জমজমের কিনারায় দাঁড়িয়ে বারবার করে পানি পান করার তৌফিক দাও আল্লাহ তাআলা। বারবার সাফা মারওয়া দৌড়ানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করো, আমাদেরকে কোরআনের জন্য কবুল করো, দিলটাকে তোমার জন্য মুসাফির হিসেবে বানানোর তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে তোমার খাস গোলাম হওয়ার তৌফিক দাও, পাক্কা সচ্চা গোলাম হওয়ার তৌফিক দাও আল্লাহ। পুরো জিন্দেগিটাকে তোমার মানসা অনুযায়ী চালানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, সকল হাজাত আমাদের গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে তোমার বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল